আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায়? কোন ফল খেলে শরীরের ক্লান্তি মুহূর্তেই দূর হয়? আপনার অ্যালার্জি থাকলে কোন মাছ আপনি খাবেন না? প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা স্বাস্থ্য মোটা হয়? ভাত খাওয়ার পর কী খেলে গ্যাসের সমস্যা বেড়ে যায়? কোন ফল নিয়মিত খেলে দাঁতের জীবাণু দূর হয়ে যায়? এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, তেঁতুল কোন রোগীদের জন্য অনেক বেশি উপকারী? অপশান এ কিডনি রোগী, নাকি অপশান বি হার্টের রোগী? সঠিক উত্তরটি হবে অপশান বি হার্টের রোগী। তেঁতুলে থাকে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়। কোন খাবার খেলে হৃৎপিণ্ড অনেক শক্তিশালী হয়? অপশান এ মাখন, নাকি অপশান বি অ্যাভোকাডো? সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে থাকে মনো আনস্যাচুরেটেড ফ্যাট, যা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে থাকা প্ল্যান্টেস্টেরল রক্তনালীকে পরিষ্কার রাখে, আর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃৎপিণ্ডের ছন্দ বজায় রাখতে সাহায্য করে। কখন খাবার না খেলে মুখে বেশি দুর্গন্ধ হয়? অপশান এ সকালে, নাকি অপশান বি রাত্রে? সঠিক উত্তরটি হবে অপশান এ সকালে। ঘুমের সময় মুখে লালা কম তৈরি হয়, যা ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। সকালে খাবার না খেলে মুখ আরও শুকিয়ে যায়, ফলে ব্যাকটেরিয়া জমে গিয়ে দুর্গন্ধ বাড়ে। এছাড়া জিভ পরিষ্কার না করা, খালি পেটে অ্যাসিডিটি সব মিলিয়ে দুর্গন্ধের ঝুঁকি বাড়ে। কোন দেশে নিজের সন্তানের নাম নিজেরা রাখতে পারে না? অপশান এ উত্তর কোরিয়া, নাকি অপশান বি ডেনমার্ক? সঠিক উত্তরটি হবে অপশান বি ডেনমার্ক। ডেনমার্কে সন্তানের নাম রাখতে হলে সরকারের তৈরি করা ৭,০০০ নামের অনুমোদিত তালিকা থেকে নাম বেছে নিতে হয়। এই নিয়মের উদ্দেশ্য হল অশোভন, বিভ্রান্তিকর বা সামাজিকভাবে অগ্রহণযোগ্য নাম এড়ানো। যদি কেউ তালিকার বাইরে নাম রাখতে চান, তাহলে সরকারের কাছে লিখিত অনুমোদন নিতে হয়, যা সবসময় মঞ্জুর হয় না। দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি উপকার হয়? অপশান এ হাড়, নাকি অপশান বি মস্তিষ্ক? সঠিক উত্তরটি হবে অপশান এ হাড়। দুধে থাকে ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপরোসিস প্রতিরোধ করে। ম্যাগনেসিয়াম হাড়ের গঠন বজায় রাখতে সাহায্য করে, আর কেসিন প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাসকে শরীরে শোষণযোগ্য করে তোলে, ফলে হাড় হয় মজবুত, নমনীয় ও রোগ প্রতিরোধী। খালি পেটে হালকা গরম জল খেলে শরীরের কোন সমস্যা ভালো হয়ে যায়? অপশান এ গ্যাস, নাকি অপশান বি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হবে এখানে দুটোই। সকালে খালি পেটে হালকা গরম জল পান করলে শরীরের তাপমাত্রা সামান্য বাড়ে, ফলে বিপাকক্রিয়া সক্রিয় হয়। এটি অন্ত্রের পেশি শিথিল করে, ফলে মলত্যাগ সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে। পাশাপাশি টক্সিন দূর করে, যা গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে? অপশান এ জয়েন্টে ব্যথা, নাকি অপশান বি ডায়রিয়া? সঠিক উত্তরটি হবে অপশান এ জয়েন্টে ব্যথা। মসুর ডালে থাকে পিউরিন, যা রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীরে জমে গিয়ে জয়েন্টে ব্যথা,
ফোলা ও অস্থিসন্ধির জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের গাউট বা বাতের সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত মসুর ডাল ক্ষতিকর হতে পারে। রুটি খেলে শরীরের কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায়? অপশান এ হার্ট অ্যাটাক, নাকি অপশান বি শ্বাসকষ্ট। সঠিক উত্তরটি হবে অপশান এ হার্ট অ্যাটাক। রুটিতে থাকে ফাইবার, যা রক্তে এলডিএল কমায় এবং ধমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডের কোষকে সুরক্ষা দেয়। রুটির চর্বির পরিমাণ কম হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এখানে এলডিএলের অর্থ হল খারাপ কোলেস্টেরল। কোন ফল বীজসহ খেলে বেশি উপকার পাওয়া যায়? অপশান এ তরমুজ, নাকি অপশান বি পেয়ারা। সঠিক উত্তরটি হবে অপশান বি পেয়ারা। পেয়ারার বীজে থাকে ফাইবার, যা অন্ত্র পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফেনোলিক অ্যাসিড শরীরের টক্সিন দূর করে, আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত চিবিয়ে খেলে হৃদরোগের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত কি খেলে আমাদের হাড় দুর্বল হতে থাকে? অপশান এ চিনি, নাকি অপশান বি দই। সঠিক উত্তরটি হবে অপশান এ চিনি। অতিরিক্ত চিনি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যা ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয়, ফলে হাড়ের ঘনত্ব কমে, দুর্বলতা তৈরি হয়। পাশাপাশি চিনি শরীরে প্রদাহ বাড়ায়, যা দীর্ঘমেয়াদে অস্টিওপরোসিস ও জয়েন্টের ব্যথা সৃষ্টি করতে পারে। খিচুড়ি কোন রোগীদের জন্য একদম ওষুধের মতো কাজ করে? অপশান এ জ্বর ও পেটের রোগী, নাকি অপশান বি হাঁপানি রোগী। সঠিক উত্তরটি হবে অপশান এ জ্বর ও পেটের রোগী। খিচুড়ি হলো হালকা সহজপাচ্য খাবার, যাতে থাকে ভাত, ডাল, সামান্য তেল ও সবজি। সব মিলিয়ে এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়। এতে থাকা জলীয় অংশ ও লবণ শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে, যা ডিহাইড্রেশন ও দুর্বলতা কমায়। তাই খিচুড়ি অনেকটা প্রাকৃতিক ওআরএসের মতো কাজ করে। কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়? অপশান এ গাজর, নাকি অপশান বি বাঁধাকপি। সঠিক উত্তরটি হবে অপশান এ গাজর। গাজরে বিটা ক্যারোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোলেস্টেরল কমায় এবং ধমনীকে পরিষ্কার রাখে। এটি শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায়, আর ফাইবার ধমনীতে চর্বি জমা রোধ করে। ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগ হতে পারে? অপশান এ হৃদরোগ, নাকি অপশান বি উচ্চ রক্তচাপ। সঠিক উত্তরটি হবে এখানে দুটোই। ভাতের সঙ্গে কাঁচা লবণ খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা রক্তনালীতে চাপ সৃষ্টি করে এবং হৃৎপিণ্ডে অতিরিক্ত রক্ত প্রবাহ ঘটায়। এতে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। লেবুর সাথে কি খেলে সর্দি কাশি একদিনে ভালো হয়ে যায়? অপশান এ তেঁতুল, নাকি অপশান বি গরম জল ও মধু। সঠিক উত্তরটি হবে অপশান বি গরম জল ও মধু। লেবুর রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মধু গলার প্রদাহ কমায় এবং গরম জল শ্লেষ্মা পাতলা করে, ফলে সর্দি কাশি দ্রুত আরাম দেয়। এই তিনটি উপাদান একসাথে শরীরকে ডিটক্স করে ও গলা মাথা হালকা করে দেয়। ভারতে মোট কতগুলি প্রধান নদী আছে? অপশান এ 7টি, নাকি অপশান বি 15টি। সঠিক উত্তরটি হবে অপশান এ 7টি। ভারতের নদী ব্যবস্থা মূলত 7টি প্রধান নদী দিয়ে গঠিত:
কারণ এরা দেশের বৃহত্তম অববাহিকা তৈরি করে এবং কৃষি, জনজীবন ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। এই 7টি নদী গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নর্মদা, গোদাবরী ও কাবেরী দেশের 3টি প্রধান জলবিভাজিকা থেকে উৎসারিত হয়ে বঙ্গোপসাগর ও আরব সাগরে পতিত হয়। খালি পেটে ভাতের মার খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? অপশান এ উচ্চ রক্তচাপ, নাকি অপশান বি হজমের সমস্যা? সঠিক উত্তরটি হবে অপশান বি হজমের সমস্যা। ভাতের মারে থাকা সহজপাচ্য শর্করা ও প্রাকৃতিক এনজাইম যা খালি পেটে খেলে অন্ত্রকে সক্রিয় করে। এটি হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং শরীরকে হাইড্রেট রাখে। ফলে অম্বল, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে যায় সহজেই। কোন খাবার আমাদের হার্টকে সবথেকে বেশি ক্ষতি করে? অপশান এ বাদাম, নাকি অপশান বি ফাস্ট ফুড? সঠিক উত্তরটি হবে অপশান বি ফাস্ট ফুড। ফাস্ট ফুডে থাকে ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত নুন, যা রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে হার্টের ধমনীতে ব্লক তৈরি করে। নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই স্বাদ যতই ভালো হোক, হার্টের জন্য এটা একেবারে বিপজ্জনক। কোন ফল খেলে শরীরের ক্লান্তি মুহূর্তেই দূর হয়? অপশান এ ডুমুর, নাকি অপশান বি কলা? সঠিক উত্তরটি হবে অপশান এ ডুমুর। ডুমুরে থাকে প্রাকৃতিক গ্লুকোজ, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। এতে থাকা ভিটামিন বি ও ম্যাগনেসিয়াম স্নায়ু ও পেশিকে রিল্যাক্স করে, ক্লান্তি দূর করে, পাশাপাশি এটি হজমে সাহায্য করে। ফলে শরীর হালকা ও সতেজ লাগে খুব দ্রুত। প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা স্বাস্থ্য মোটা হয়? অপশান এ কিশমিশ, নাকি অপশান বি মিষ্টি দই? সঠিক উত্তরটি হবে এখানে দুটোই। কিশমিশে প্রাকৃতিক চিনি ও আয়রন থাকে, যা রক্ত ও শক্তি বাড়ায়। দইয়ে থাকে প্রোটিন ও ফ্যাট, যা পেশি ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। একসঙ্গে খেলে রোগা শরীর ধীরে ধীরে সুস্থ ও মোটা হতে শুরু করে। আপনার অ্যালার্জি থাকলে কোন মাছ আপনি খাবেন না? অপশান এ তেলাপিয়া মাছ, নাকি অপশান বি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হবে অপশান বি চিংড়ি মাছ। চিংড়ির প্রোটিন শরীরে অ্যালার্জেন হিসেবে কাজ করে। এতে শরীর অতি সক্রিয় হয়ে র্যাশ, শ্বাসকষ্ট বা শক তৈরি করতে পারে। তাই অ্যালার্জি থাকলে চিংড়ি একেবারে এড়িয়ে চলা উচিত। কোন ফল নিয়মিত খেলে দাঁতের জীবাণু দূর হয়ে যায়? অপশান এ আপেল, নাকি অপশান বি আঙুর? সঠিক উত্তরটি হবে অপশান এ আপেল। আপেলে থাকে ন্যাচারাল অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি চিবানোর সময় মুখের লালা বাড়ায়, ফলে দাঁতের উপর জমে থাকা জীবাণু ও খাদ্যকণা পরিষ্কার হয়ে যায়। নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধাশক্তি উন্নত হয়? অপশান এ পালং শাক, নাকি অপশান বি গাজর? সঠিক উত্তরটি হবে অপশান এ পালং শাক। পালং শাকে থাকে ফলেট, আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বাড়ায়। এতে নিউরন সক্রিয় হয়, মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়। ফলে বুদ্ধি বাড়ে সহজেই। নিয়মিত খেলে মাথা চলে একদম স্মার্ট মোডে। কোন খাবার বেশি খেলে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায়? অপশান এ চিনি, নাকি অপশান বি চিপস? সঠিক উত্তরটি হবে এখানে দুটোই। চিনি ও চিপস বেশি খেলে শরীরে প্রদাহ বাড়ে, যা ত্বকে বয়সের ছাপ ফেলে দ্রুত। চিনি কোলাজেন ভেঙে দেয়,
ফলে ত্বক ঝুলে যায়, বলিরেখা দেখা দেয়। চিপসে থাকা ট্রান্স ফ্যাট ও সোডিয়াম রক্তচাপ বাড়ায়, রক্ত চলাচল কমায়, ফলে ত্বক ও মস্তিষ্কে বয়সের লক্ষণ ত্বরান্বিত হয়। ভাত খাওয়ার পর কি খেলে গ্যাসের সমস্যা বেড়ে যায়? অপশান এ ভাজা পোড়া খাবার, নাকি অপশান বি দই? সঠিক উত্তরটি হবে অপশান এ ভাজা পোড়া খাবার। ভাত খাওয়ার পর ভাজা পোড়া খেলে হজমে অতিরিক্ত চাপ পড়ে, ফলে পাকস্থলীতে গ্যাস তৈরি হয়। অতিরিক্ত তেল ও মশলা অ্যাসিড নিঃসরণ বাড়ায়, পেট ফাঁপা ও ঢেকুরের সমস্যা দেখা দেয়। এই কম্বিনেশনকে হজমের শত্রু বলা হয়। কোন ফল হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী? অপশান এ লিচু, নাকি অপশান বি আঙুর? সঠিক উত্তরটি হবে অপশান বি আঙুর। আঙুরে থাকে রেসভেরাট্রল ও পটাশিয়াম, যা হার্টের রক্তনালীকে সুস্থ রাখে। এটি কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্ট থাকে ফিট ও ঝুঁকিমুক্ত। নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি হীরা পাওয়া যায়? অপশান এ বতসোয়ানা, নাকি অপশান বি দক্ষিণ আফ্রিকা? সঠিক উত্তরটি হবে অপশান এ বতসোয়ানা। বতসোয়ানার মাটির নিচে রয়েছে হীরার জন্য আদর্শ খনিজ গঠন, তাই এখানে হীরা বেশি পাওয়া যায়। উন্নত প্রযুক্তি ও সরকারি সহায়তায় বড় বড় হীরা সহজে খুঁজে বের করা সম্ভব হয়, ফলে দেশটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শীর্ষ হীরা রপ্তানিকারক। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।